فوجدت حجرين ولم أجد ثالثا فأتيته بروثة فأخذهما وألقى الروثة وقال هذا ركس أخرجه البخاري زاد أحمد والدارقطني ائتني بغيرها। প্রথম হাদিসটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেটে গেলেন, তো আমাকে তিনি 3টা পাথর নিয়ে আসতে বললেন। তো ফাওয়াজাদতু হাজারাইন, আমি 2টা পাথর পেলাম। ওয়ালাম আজিদ সালাসান, তৃতীয়টি আমি পেলাম না। খুঁজে খুঁজে 2টা পাথর উদ্ধার করেছেন শুধু। ফাআখাযাহুমা ওয়া আলকা রওসা, তিনি ওই পাথর 2টা নিলেন। উনি যেহেতু পাথর পাননি ইবনে মাসউদ, তখন কি করেছেন, উনি ওখানে 20টা ছিল কোনো প্রাণীর, তো ওই পাথরের বিকল্প হিসেবে ওই 20টা উনি নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই পাথর 2টা নিলেন, কিন্তু ওই 20টা বা গোবর যেটাকে বলা হয় ওটা নিলেন না। কেন নিলেন না? উনি বললেন হাযা রিক্স, এটা হলো নাপাক, অপবিত্র। এই পর্যন্ত বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ এবং দারাকুতনি তাদের আরেকটু কথা যুক্ত করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদকে বললেন তিনি বেগাইরিহা, এটা ছাড়া তুমি অন্যটা নিয়ে আসো, অর্থাৎ এই নাপাক দিয়ে, যেহেতু এটা অপবিত্র, এটা দিয়ে ইস্তেঞ্জা আমার করা যাবে না, তো তুমি আরেকটা নিয়ে আসো। মানে তৃতীয় একটা উনি কম নিয়ে এসেছিলেন না একটা, এই জন্য আরেকটা নিয়ে আসতে বললেন। এই হাদিস থেকে আমরা যেটা শিক্ষা পাই যে পানি থাকা অবস্থাতেও অন্য কোনো কিছু দিয়ে ইস্তেঞ্জা করা যাবে, জায়েজ, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে আমরা কি বলেছিলাম এর আগে, যে উত্তম হচ্ছে পানি যদি থাকে তাহলে উত্তম হচ্ছে কি পানি দিয়ে ইস্তেঞ্জা করা, এটা উত্তম। তবে পানি থাকা সত্ত্বেও কেউ যদি পাথর বা ঢিলা অথবা টিস্যু ব্যবহার করে, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আর তবে ইস্তেঞ্জার ক্ষেত্রে নিয়ম হচ্ছে অন্য কিছু দিয়ে ইস্তেঞ্জা করলে অবশ্যই সেটা 3টা হতে হবে, 3টা হতে হবে। আর গোবর দিয়ে বা 20টা দিয়ে ইস্তেঞ্জা করা যাবে না। এর আগে পড়েছিলাম যে কেন যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারণে বলেছিলেন এর আগের দাসগুলোতে, জিনের খাবারের কারণে। কিন্তু এখানে আরেকটা কারণ আমরা দেখলাম না। আগে আমরা হাদিসগুলোতে দেখেছিলাম যে জিনের খাবার তাই নিষেধ করেছেন তিনি, কিন্তু এখানে আবার দেখলাম যে উনি বললেন যে নাপাক। তাহলে কি আসলে পশুর 20টা নাপাক? এখানে প্রশ্ন চলে আসে। এখানে মূল বিষয়টা হলো যে ইবনে মাসউদ যে 20টাটা নিয়ে এসেছিলেন বা গোবরটা, ওটা ছিল এমন প্রাণী যে প্রাণীর গোশত খাওয়া আমাদের জন্য জায়েজ নয়, এই কারণে আল্লাহ রাসূল সেটাকে অপবিত্র বলেছেন। আর যে প্রাণীর গোশত খাওয়া জায়েজ, যেমন ছাগল, গরু, সেটার 20টা বা প্রস্রাব নাপাক নয়। কিন্তু কেন নিষেধ তাহলে সেটা? যেহেতু সেটা জিনদের খাবার, তাই আমাদের জন্য সেটা দিয়ে ইস্তেঞ্জা করা নিষেধ। এখানে ইমাম আহমদ, ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এই দুজন ইমাম বলেছেন 3 পাথরের কম দিয়ে 2 পাথর দিয়ে বা 2 ঢিলা দিয়ে ইস্তেঞ্জা করলে ইস্তেঞ্জা হয়ে যাবে। ওনাদের দলিল কিন্তু কোন হাদিস? ইমাম বুখারী যেটু বর্ণনা করেছেন। কারণ ইমাম বুখারী কিন্তু বর্ণনা করেছেন কোন পর্যন্ত, যে উনি 2টা পাথর নিলেন আর 20টা বা গোবর যেটা সেটা ফেলে দিলেন, নিলেন না, এ পর্যন্ত ইমাম বুখারী বর্ণনা করেছেন। তখন এটুকুর উপর ভিত্তি করে ওনারা বলছেন যে 2টা হলেও কোনো অসুবিধা নাই, 2 পাথর দিয়ে যদি ইস্তেঞ্জা করে এবং পুরোপুরি নাপাকি মুক্ত হয়ে যায় তাহলে সেটাই যথেষ্ট। কিন্তু ইমাম শাফি এবং ইমাম আহমদ রাহিমাহুমুল্লাহ তারা অবশ্য বলেছেন যে না, 3টা লাগবে। কেন? কারণ মুসনাদে আহমদ এবং দারাকুতনি বর্ণনায় কি এসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদকে ছেড়ে দেননি, উনি বলেছেন কি আরেকটা তুমি নিয়ে আসো, এজন্য ওনারা বলছেন 3টা লাগবে। তাছাড়া আমরা অন্য হাদিসে দেখতে পাই নাহানা নাস্তানজিয়া বিআকাল মিন সালাত আহজার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন 3টার কম পাথর দিয়ে ইস্তেঞ্জা করতে। এখন প্রশ্ন হলো যে ঠিক আছে, আমরা মেনে নিলাম ইমাম শাফি এবং ইমাম আহমদের ফতোয়া নিলাম, ঠিক আছে, ওনারা বলেন যে 3টা লাগবে। এখন প্রশ্ন হলো যে 3টাতে যদি নাপাকি মুক্ত হওয়া না যায় তখন কি হবে? মানে ধরুন আপনি 3টা ব্যবহার করলেন বা টিস্যু 3বার ব্যবহার করলেন, কিন্তু পুরোপুরি পাক হলো না। এখন কি বলবেন যে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বলেছেন 3টাই করবো, ওই লেগে থেকে যাক, কোনো আমার সমস্যা নেই, চলবে? তাহলে কি করতে হবে? আর কয়বার ব্যবহার করা যাবে?
এবার বেজোড়ের দিকে আমরা যাবো। হ্যাঁ, আপনি যদি আরেকটা ব্যবহার করলে হয়ে যায় তাহলে যথেষ্ট। তবে উত্তম হচ্ছে বেজোড় ব্যবহার করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ইসতাজমারা আহাদুকুম ফালইউতির, তোমাদের কেউ যখন ইস্তিনজা করবে তখন সে যেন বেজোড়টা ব্যবহার করে। তাহলে আমরা তিনটাতে যদি না হয় তখন আমরা যাবো কিসে? পাঁচে যাবো আমরা। পাঁচেও না হলে তখন সাতে যাবো ইনশাআল্লাহ। জি। এবং এই মতটাই সব থেকে অগ্রাধিকারযোগ্য, যে কমপক্ষে তিনবার। যদি একবারও হয়ে যায়, যদি এক ঢিলাতে বা এক পাথরে বা একটু শুদ্ধ হয়ে যায় একবার মোছাতে, তবুও আমরা কয়বার করব? তিনবার করবো আমরা ইনশাআল্লাহ। এরপরে যে হাদিসটি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আইয়ুস্তানজা বিআযমিন আও রূসিন وقال انهما لا يطهران রাওয়াহু দারাকুতনি ওয়া সাহাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করেছেন হাড় এবং গোবর দ্বারা ইস্তিনজা করতে, এবং তিনি বলেছেন যে এই দুটি বস্তু পবিত্র করতে পারে না। ইমাম দারাকুতনি বর্ণনা করেছেন এবং এটিকে তিনি সহিহ বলেছেন। এই হাদিস যেহেতু এর আগে আমরা ব্যাখ্যা করেছি এই সংক্রান্ত হাদিস, সেহেতু আমরা ব্যাখ্যা করব না। শুধুমাত্র এটুকুই বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন যে এটা পবিত্র করবে না, কারণ এটা পবিত্র, এটা দ্বারা পবিত্র করা জায়েজই নেই আমাদের জন্য, গোবর এবং হাড় দ্বারা। কেন? কারণ কি? এটা যেহেতু জিনদের খাবার। আচ্ছা, আমি যদি এখন বলি যে ধরুন আপনি একটা হাড় খেয়ে আপনার ঢাকা শহরে এটা কঠিন, অবশ্য গ্রামের বাড়িতে হলে সহজ, বাইরে ফেলে দিয়ে আসবেন হাড়টা, যে তার 2 দিন পরে যে দেখেন তো হাড়টা থাকে কিনা। যদি মানে সাধারণত কুকুর বা অন্য কেউ না নিয়ে গেলে থাকার কথা, তাই না? তাহলে যে জিনদের খাবার বলা হলো, তাহলে তার মানে জেনেরা কি খায়নি, না কি বলবো আমরা? এটা জবাব কি হবে? ধরুন আপনাকে কোনো মানুষ প্রশ্ন করলো যে তোমরা তো বলেছো যে হাড় দ্বারা ইস্তিনজা করা যাবে না কারণ এটা জিনের খাবার, কিন্তু কই আমরা ফেলে রেখে দিতে, কই খাই না তো জিনেরা, কি বলবেন? হাড়ের উপর মাংস হয়, মাংসটা খায়, এই জন্য হাড় আমরা দেখতে পাই। এভাবে উত্তর না দেওয়াই ভালো হবে। এভাবে উত্তর না দিয়ে বরং আমরা বলবো যে জিনদের বিষয়টা এটা গায়েবী বিষয়। জিনদের বিষয়টা যদি গায়েবী বিষয়, কিভাবে সম্পন্ন হয় আল্লাহ তাআলাই জানেন। সেহেতু আমরা প্রকাশ্যে হাড় দেখতে পেলেও হতে পারে যে অসুবিধা এখান থেকে নিয়েছে, সুবিধা এখান থেকে নিয়েছে বা নিচ্ছে। অতএব এ বিষয়ে আমরা মন্তব্য করব না, এ বিষয়ে আমরা মন্তব্য করব না, যেহেতু গায়েবী বিষয়, আমরা তো দেখতে পাই না এটা। এর পরের হাদিস হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم استنزهوا من البول فإن عامة عذاب القبر منه রাওয়াহু দারাকুতনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রস্রাবের ছিটা থেকে নিজেদেরকে পবিত্র রাখো, কারণ সাধারণত কবরের আযাব এই কারণেই হয়ে থাকে। ইমাম হাকিম বর্ণনা করছেন তার পরের যেটা হাদিস, আকসারু আযাবিল কবর মিনাল বাউল, কবরের বেশিরভাগ আযাব প্রস্রাবের কারণে হয়ে থাকে, প্রস্রাবের ছিটার কারণে। এখান থেকে আমরা যে বিষয়গুলো আমরা উপলব্ধি করতে পারি, একটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদেরকে সতর্ক করেছেন খুব, কিসের ব্যাপারে? প্রস্রাবের বিষয়ে, যাতে কোনোভাবেই প্রস্রাব করার সময় প্রস্রাব আমাদের গায়ে বা কাপড়ে লেগে না যায়। আর যদি কোনো কারণে লেগেও যায়, ধরুন আমি সাবধান অনেক, কিন্তু তারপরেও লেগে গেল, সাথে সাথে যাতে আমি সেটা নাপাকটা আমি দূর করে দিই, কারণ এটা মারাত্মক। কারণ আপনি চিন্তা করেছেন যে কবরের আযাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেশিরভাগ কবরের আযাব এই কারণে হয়ে থাকে। তাহলে আমাদের কতটা সচেতন হওয়া দরকার। সে কারণে যদি আমাদের মনে হয় যে প্রস্রাবের ছিটা লেগে গেছে, সাথে সাথে আমি কাপড় থেকে বা শরীর থেকে সেটা ধুয়ে ফেলে দিব। ধুয়ে ফেলে দেওয়াটাই উত্তম। কেন? কারণ যেহেতু এটা বলা হয় যে কবরের আযাব অধিকাংশ এটার কারণে হয়। তবে ওয়াজিব হবে কখন ধুয়ে ফেলাটা? প্রস্রাবের ছিটা লেগে গেল, তখনই কি ধুয়ে ফেলা ওয়াজিব হয়ে যাবে? যখন সালাতের সময় হবে, তখন আমাকে ধুয়ে ফেলতেই হবে তখন। কিন্তু তার আগেই সালাতের সময় না হলেও আমাদের উচিত হচ্ছে কি? ধুয়ে ফেলা, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন এই ব্যাপারে। হতে পারে আপনি হয়তো ভুলেও যেতে পারেন, হতে পারে না? তখন বললেন যে আমি পরে পরিবর্তন করবো, পরে আপনি আবার হয়তো সালাতে চলে গেছে, এমন হতে পারে। এই জন্য আমাদের যখনই ঘটবে তখনই ধুয়ে ফেলতে হবে। আর এই হাদিস থেকে আরেকটা বিষয় বোঝা যায় যে প্রস্রাব হচ্ছে কি না, নাপাক। মানুষের প্রস্রাব হচ্ছে নাপাক। এ কারণে যদি শরীরে ভরে যায়, লেগে যায়, অথবা পোশাকে অথবা জমিনে কোথাও লেগে যায়, সেখানে সালাত আদায় করা যাবে না, যেহেতু এটা নাপাক। যেহেতু পোশাকে যদি আমি ভরে থাকে, আমি যেন ওটা পরে যে সালাতে না দাঁড়ায়, গায়ে লেগে থাকলে ওটা যেন সালাত না দাঁড়ায়, অথবা কোনো জায়গায় যদি প্রস্রাব স্পষ্ট থাকে সেখানে আমি সালাত
না পড়ি, কারণ এটা অন্যতম একটা শর্ত নাপাকি থেকে মুক্ত থাকা। কারণ আমরা সালাতের শর্তের মধ্যে পড়িনি পোশাক নাপাক, শরীর নাপাক, জায়গা, পোশাক পবিত্র হওয়া, শরীর পবিত্র হওয়া, জায়গা পবিত্র হওয়া, যেটা আমরা সালাতের শর্ত। আর এখান থেকে আরেকটা বিষয় বোঝা যায় যে প্রস্রাব থেকে সতর্ক না থাকা এটা কাবিরা গুনার অন্তর্ভুক্ত। প্রস্রাব থেকে সতর্ক না থাকা মানে ঢিলামি করা, এটা তো আমাদের দেশে তো আসলে আমাদের মধ্যে অনেক আছে। এটা তো এক জিনিস আছে, আর আরো কিছু দেখা যাবে যে মানে প্রস্রাবের জায়গাগুলো দেখেন, এটাও কিন্তু যে এখানে আদর্শ শিষ্টাচার বজায় রাখা বা একটা স্থান নির্ধারণ করা। কিন্তু আপনি দেখবেন যে ভালো ভালো জায়গাগুলো, ভালো ভালো জায়গাগুলো দেখবেন লেখা আছে যে এখানে প্রস্রাব করা নিষেধ। মানে আসলে ওখানে মাথায় আসার কথাই না, ঠিক মাথায় আসার কথা না যেখানে আমি প্রস্রাব করবো, ঠিক না? মানে আমাদের এটা চিন্তায় আসার কথা না যে ওই জায়গায় আমি প্রস্রাব করবো, অথচ ওখানে লেখা আছে যে এখানে প্রস্রাব করবেন। তারপরে বোঝা যাচ্ছে কেউ কেউ নিশ্চয়ই ঘটাইছে। আমি আসলে বুঝি না যে এত টয়লেট থাকতে মানুষের রাস্তাঘাটে কেন দাঁড়ানোর প্রয়োজন। মানে আপনি দেখবেন যে মানে এটা অলসতা না, অলসতা না, আমি যাবো না। একটু দূরে যাও, দূরে দূরে গেলে তো পাওয়া যাবে টয়লেটের কি অভাব আছে আমাদের দেশে? আমার মনে হয় না যে খুব বেশি অভাব আছে। কিন্তু আপনি যান, মানে আপনাকে আমি বলবো ঢাকার এই যে মহাখালী থেকে আপনি যে গাজীপুর পর্যন্ত যাবেন, কতজনকে আপনি রাস্তার মাঝখানে পাবেন আপনি গুনে দেখুন যে প্রস্তাব করতে রাস্তার মাঝ সাইডে কোথাও তো টয়লেট নেই আমাদের, মার্কেটে থাকে, মার্কেটের মধ্যে দোকান নেই, পরিবেশে। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে আর এইসব জায়গায় তো মানে তারা কল্পনায় মানে ইস্তেনজাত তো করে কি করে না ঠিক মতো আল্লাহ ভালো জানে। যাই হোক, মন কথা হচ্ছে যে প্রস্রাব থেকে সতর্ক না থাকা কাবিরা গুনার অন্তর্ভুক্ত, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে সতর্ক করেছেন। তিনি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন কি বললেন? কবরে খেজুরের ডাল পুঁতে দিলেন, বললেন কি এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। কি শাস্তি ছিল? একটা হলো প্রসব থেকে সতর্ক থাকতো না, একটা হলো কবর চুরি করতো, নামিমা করতো। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কবরের শাস্তি হবে না, এটা কাবিরা গুনার অন্তর্ভুক্ত। এই হাদিস থেকে আরো বোঝা যায় যে কবরের আযাব বিষয়টা, কবরের আযাব সত্য বিষয়। কবরের আযাব প্রমাণিত কোরআন এবং সুন্নাহ দ্বারা স্পষ্ট হয়ে প্রমাণিত। যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়্যা। ফিরআউনের ব্যাপারে আয়াতটি, তাদেরকে সকাল সন্ধ্যা আগুনের সামনে কি করা হবে? উপস্থিত করা হবে। ওয়ায়াউমা তাকুমুস সাআ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দা। আর যেদিন কিয়ামতের দিন সেদিন আল্লাহ তাআলা বলবেন যে ফিরআউনের বংশধরদেরকে তোমরা কোথায় প্রবেশ করাও? প্রচন্ড আযাবের মধ্যে, প্রচন্ড শাস্তির মধ্যে প্রবেশ করাও। তোমার এই হাদিস থেকে তারা বোঝা যাচ্ছে যে কবরের আযাবের বিষয়টা, এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কবরের আযাবের বিষয়টা। অন্য কোনো হাদিসে এরকম আছে কবরের আযাবের বিষয়ে? আর কোনো হাদিস জানা আছে মনে পড়ে আপনাদের কবরের আযাবের হাদিস? গীবত করলে, সুদ খেলে কবরের আযাব হয়। কোথায় হাদিসটা কি কোন কিভাবে আছে? হাদিসটা কেন আমি জানতে চাইছি যে খেয়াল আছে কিনা হাদিসটা, খেয়াল আছে খুব কমন আপনাদের মুখস্থ আছে কোন হাদিস মাঝে মধ্যে পাঠ করেন? হ্যাঁ, ওটাও একটা হাদিস, মাশাআল্লাহ। এই যে দেখেন হাদিস হাদিস বলে সুন্দর, আমি এটাই চাচ্ছি, আমি এটাই চাচ্ছি। এবং সেখানে কিসের শাস্তি ছিল? ওই যে যে উনি বলছেন যেগুলো সুদের ছিল, তারপরে গীবত, ব্যভিচার। জি 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 হ্যাঁ। জি 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 তবে সালাতে আমরা সালাম ফেরানোর পূর্বে একটা দোয়া পাঠ করি না? মিনাজাবে জাহান্নাম আউযু বিকা মিন আযাবিল কবর। আউযু বিকা, তাহলে এখান থেকে দোয়া আমরা কবর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি, এটা একটা হাদিস। জি। এরপরে হচ্ছে যে সব থেকে বড় পাপ হচ্ছে যেটার কারণে মানুষের শাস্তি পেতে হবে, যে হাদিস থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে প্রস্রাব এর কারণে। তবে এই থেকে একটু ব্যতিক্রম হলো যে কারো যদি অসুস্থতা থাকে, সালাসুল বাউল যেটাকে বলা হয়, প্রস্রাব বের হতেই থাকে অসুস্থতা, আমরা প্রথমে বলবো যে অবশ্যই আপনি চিকিৎসা নেবেন। কিন্তু যতদিন ভালো না হচ্ছে এই রোগীকে আমরা বলবো যে যেহেতু প্রস্রাব বের হতে আছে তুমি জাহান্নামে কবরে আযাব তোমার নিশ্চিত না, এটা যেহেতু তার অসুস্থতা, এটা তার সাধ্যের বাইরে, এই কারণে এটা ওমা জাআলা আলাইকুম ফিদ দীনে
মিন হারাজ, আল্লাহ তোমাদের জন্য দিনের মধ্যে কোনো কষ্ট দেননি। যেটা আমাদের সাধ্যের বাইরে সেটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। আর এখানে প্রস্রাব বলতে কার প্রস্রাব বোঝানো হয়েছে? এখানে কিন্তু বলা হয়নি যে মানুষের, তোমরা নিজেদের মানুষের প্রস্রাব থেকে। তার মানে এখানে প্রস্রাব মানুষের প্রস্রাব আসবে, আর যাদের প্রস্রাব না পায় সে প্রস্রাব আসবে। তো পাক হলে যে আবার পাক হলে কি আমি প্রস্রাব লাগানোর চেষ্টা করবো গায়ে বা কাপড়ে? দুর্গন্ধ আছে, দুর্গন্ধ আছে একটা। কারণ অনেকেই মানে, আমি একটা জিনিস বলতে চাই, ধরুন কোনো কারণে আপনার গরু প্রস্রাব ছিটে গেল, এই প্রস্রাব দিয়ে তো সালাদ আদায় করা যাবে, তাই না? যেটা আমরা পাক বলছি, সালাদ আদায় করতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাই বলে ওই পোশাকটা পরে মসজিদে আসা ঠিক হবে? আমার প্রশ্ন না, মসজিদে আসা কি ঠিক হবে? বা সালাতে দাঁড়ানো কি আসলে ঠিক হবে, আমার উচিত হবে? আমি সালাতে আমাকে সুন্দর পোশাকে সুন্দরভাবে দাঁড়াতে বলা হয়েছে না? আর বিশেষ করে মসজিদে আসলে যেখানে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়া নিষেধ, কারণ ফেরেশতারা কষ্ট পায়, মানুষ কষ্ট পায়। তাহলে যে পোশাকে আমার প্রস্রাব লেগেছে, দুর্গন্ধ তো আছে, পাক হোক কিন্তু দুর্গন্ধ তো, ওটা তো ভালো জিনিস না আসলে। এই জন্য অবশ্যই সেটা থেকে আমরা সতর্ক থাকার চেষ্টা করি। প্রস্রাবের ক্ষেত্রে আল্লাহ রাসূল এত কড়া করে বলছেন, এখন কেউ যদি বলে যে এটা মানুষের মধ্যে অস্বস্থ নিয়ে চলে আসতে পারে, যদি এত কঠিন করে বলেছেন, আমরা কি বলবো যে অস্বস্থ নিয়ে চলে আসে মানুষের মধ্যে? বুঝতে পারি, কিন্তু আসলে অস্বস্থ জিনিসটা এটা কিন্তু শয়তানের পক্ষ থেকে। আমরা আমাদের সর্বোচ্চটুকু করার চেষ্টা করবো, নাকি অস্বস্থ এটা কিন্তু শয়তানের জন্য পথ খোলা। যত আপনার মধ্যে কুমন্ত্রণা আসবে, অস্বস্থ আসবে, আপনি শয়তানকে কত সুযোগ। যেন শেখ মোহাম্মদ বিন সালেহ হোসেন রহমাল্লাহ বলছেন এটা অনেকটা কুকুরের মতো। কারণ কি, কুকুর ধরেন রাস্তাতে থাকে, আপনি যদি পাশ দিয়ে যান অত সহজে কিন্তু আপনাকে কিছু করতে হবে না, আসবে কিছু বলবে? আপনি দিব্যি ধরেন বছরের পর বছর ঘুরে বেড়ান, আপনাকে কিছু বলবে না। কিন্তু ওর পিছনে যদি আপনি লাগেন, একটু গুতা দেন বা একটু ওর মতো সাউন্ড দেন পাশে যে, বা যেটাই হোক, তখন কিন্তু ও কিন্তু আপনার সাথে শুরু করে দেবে খেলা। তারপর থেকে কিন্তু আপনাকে জ্বালাতে লাগবে। তো উনি বলছেন এটাই যে শয়তানকেও শয়তানের জন্য পথ খুলতে যেও না তোমরা এই অস্বস্থার জন্য। তুমি যদি একটু পথ খুলে দাও, তোমাকে সব দিক থেকে সে ধরবে। শুধু প্রসাবের ক্ষেত্রে না, আপনাকে অজুতে ধরবে, আপনাকে সালাতের মধ্যে ধরবে, আপনাকে ঘুমের মধ্যে ধরবে, সব ক্ষেত্রে আপনার মধ্যে সংশয় ঢুকে দেবে, কুমন্ত্রণা দিয়ে আপনার জীবনটাকে শেষ করে দিবে। আছে না অস্বস্থ রোগী অনেক, দেখেছেন কিনা? এর এক রাখাতে অনেক সময় 7-12 জোড়া ভাতে পড়ে। অজু অজু অনেক সময় 3 বার করে শান্তি পায় না, গোসল করে শান্তি পাবে না, সব থেকে শীতের দিনে, শীতের দিনে কি অবস্থা হতে পারে? প্রচন্ড শীত যদি হয়, শীত যদি হয় তাপমাত্রা 0-র নিচে চলে যায়, মাইনাস, তাহলে ওই সময় যদি এসব অস্বস্থা আসে যে আমার গোসল হলো না, এমন হয়। জি, জি। অতএব অস্বস্থ শয়তানের জন্য আমরা পথ না খুলি। জি। এরপরে যে হাদিসটি, সেটি হচ্ছে সুরাকা বিন মালিক, সুরাকা বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি আমরা জানি যে আল্লাহ রাসূলের হিজরতের সময় আল্লাহ রাসূলকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়েছিলেন, কিন্তু সেই সুরাকা বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খালা আন নাকউদ আলা আল-ইসরা ওয়া নানসিব আল-ইবনা, রাওয়াহুল বাইহাকী বিসনাদিন দাঈফ। বাইহাকী হাদিসটি বর্ণনা করেছেন দুর্বল সনদে। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে পায়খানা করার সময় বাম পায়ের উপর ভর দিয়ে ডান পা খাড়া করে বসার শিক্ষা দিতেন। কি বলেছেন? নাকউদা আলাল ইসরা, বসবো বাম পায়ের উপরে, ওয়া নানসিব আল-ইবনা, ডান পা খাড়া করে বসবো। কিভাবে এটা সম্ভব? এটা আপনাদের কি মনে হচ্ছে? এটা কোনোদিন জীবনে ঘটেছে আপনাদের? কেউ করেছেন এরকম? পায়খানা করার সময় বাম বাম পা, বাম পায়ের উপরে বসেছেন, ডান পা খাড়া করে? মানে আসলে বিষয়টা হলো যে এটা কিন্তু অনেক কঠিন বিষয়, যেটা এখানে এখানে উনি বলছেন যে আল্লাহ রাসূল আমাকে শিখিয়েছেন, এটা কিন্তু খুব কঠিন বিষয়। আর এই পদ্ধতিতে আমার মনে হয় না যে কেউ অসময়ে যে এরকম করেছে, অসুস্থ হোক বা সুস্থ হোক। আর সব থেকে বড় বিষয় হলো যে এই পদ্ধতিগুলোর ক্ষেত্রে, এই পদ্ধতিগুলোর ক্ষেত্রে শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেটা সব থেকে স্বাস্থ্যকর, যেটা আমাদের, সেটাই আমাদের গুরুত্ব দেওয়া উচিত। মানে এক্ষেত্রে ডাক্তারদের কাছ থেকে পরামর্শ নিয়ে কোনটা আমাদের কিভাবে বসলে আমাদের জন্য ভালো, সেটা করা উচিত। তবে ওই পদ্ধতিটা যদি সুন্নাহ বিরোধী হয়ে থাকে স্পষ্ট, তখন আমরা সেটা নেব না। তবে শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যা করতে যে উনি আলহামদুলিল্লাহ পাঠ করেছেন, যে উনি বলছেন যে আলহামদুলিল্লাহ হাদিসটা দুর্বল। যদি সহিহ হতো তাহলে আমাদের জন্য এটা খুব কঠিন হয়ে যেত। হাদিসটা দুর্বল, আসলে সনদ খুবই দুর্বল, কারণ এটা আসলে বাস্তবায়নটা খুব কঠিন। তারপরে হাদিস হচ্ছে ওয়ান ঈসা ইবনে ইয়াজদাদ عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم
ইযা বালা আহাদুকুম ফালইয়ানসুর যাকারাহু সালাসা মাররাত, ফালইয়ানসুর যাকারাহু সালাসা মাররাত। তোমরা যখন প্রস্রাব করবা তোমাদের পুরুষ অঙ্গকে 3 বার ঝেড়ে নিবা। এই হাদিসটিও দুর্বল সনদে বর্ণনা করেছেন এবং এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে এই বর্ণনাটি খুবই দুর্বল। আর কেউ যদি এটা করে সুন্নাহ সুন্নাহ মনে করে বা নেকি মনে করে, তাহলে এটা বিদআতে রূপান্তরিত হবে এবং এই জন্য এই হাদিসের কোনো আমল চলবে না, হাদিসটি দুর্বল। পরের হাদিস হচ্ছে ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা আহলা কুবা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবার অধিবাসীদেরকে, কুবাবাসীকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? ইন্নাল্লাহা ইউসনি আলাইকুম, আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। কেন? কেন আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন? ফাকালু, তারা উত্তরে বললেন ইন্না নুতবিউল হিজারাতা আল মা, আমরা পাথর ব্যবহার করার পরও পানি ব্যবহার করে থাকি। রাওয়াহুল বাজ্জার বিসনাদিন দাঈফ। এই হাদিসটিও ইমাম বাজ্জার দুর্বল সনদে বর্ণনা করেছেন। তবে তারপরে বলছেন ওয়া আসলুহু ফি আবি দাউদ ওয়া তিরমিজি, এর মূল বক্তব্য আবু দাউদ এবং তিরমিজিতে এসেছে। ওয়া সাহাহু ইবনে খুযাইমা, ইবনে খুযাইমা সহিহ বলেছেন মিন হাদিস আবি হুরায়রা, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস বিদুনে যিকরিল হিজারা, যেখানে পাথরের কথাটি উল্লেখ নেই। কি আছে উল্লেখ তাহলে? কিসের কথা আছে? পানির কথা আছে। আসলে কানু ইস্তানজুনা বিল মা, তারা পানি দিয়ে ইস্তিনজা করতেন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, তাদেরকে জিজ্ঞেস করেছেন হে কুবাবাসী, তোমাদের আল্লাহ তাআলা কেন প্রশংসা করেছেন? ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, সেখানে এমন কিছু মানুষ আছে যারা কি পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, আর আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে কি করেন? ভালোবাসেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আসলে প্রশ্ন হলো কিভাবে পবিত্রতা অর্জন করো যে আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন? তখন তারা বললেন কি আমরা পানি দিয়ে ইস্তিনজা করি। তাহলে এখানে এই হাদিসে কিন্তু পানি যদি থাকে তাহলে পানি দিয়ে ইস্তিনজার গুরুত্ব বোঝানো হয়েছে। এবং আমরা এর আগেও বলেছি আপনাদেরকে যে পানি থাকলে অন্য কিছুর প্রয়োজন নেই। জি। আর কুবা তো আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, তখন প্রথম বনু আমর ইবনে আউফ গোত্রের কাছে তিনি মানে কয়েকদিন ছিলেন। বনু আমর ইবনে আউফ গোত্রের কাছে কয়েকদিন ছিলেন। সেখানে তিনি যে মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন সেই মসজিদটা হচ্ছে মসজিদে কুবা, যে মসজিদের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। কোন আয়াতে? লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউম, এই মসজিদটি প্রথম দিন থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। যদিও অনেকে বলেছেন যে মসজিদে নববীও এর অন্তর্ভুক্ত হবে। এবং মসজিদে কুবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মসজিদ, এটা তার নবুয়ত প্রাপ্তির পর প্রথম মসজিদ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা থেকে মূল মদিনায় চলে আসলেন, কিন্তু মাঝে মধ্যে তিনি মসজিদে কুবায় যেতেন। হাদিসে এসেছে যে কানা ইয়াতি কুবা কুল্লা সাবতিন মাশিয়ান আও রাকিবান, তিনি প্রতি শনিবারে তিনি মসজিদে কুবায় যেতেন। মাঝে মধ্যে হেঁটে যেতেন, মাঝে মধ্যে কোনো কিছুর উপর সওয়ার হয়ে যেতেন। যদিও অনেকে শনিবারের অর্থ করেছে মানে সপ্তাহ, কোন আলেম শনিবার বলতে সপ্তাহ বুঝেছেন যে প্রতি সপ্তাহে যেতেন। আবার অনেকে বলেছেন শনিবার বলতে শনিবারই বোঝাবে এখানে। আর তিনি বলেছেন যে যদি কেউ পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় যায় এবং সেখানে যে 2 রাকাত সালাত আদায় করে, তার জন্য একটি উমরার সমান সওয়াব রয়েছে। মান তাতাহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদে কুবা ওয়া সাল্লা ফি রাকাতাইন কানা লাহু কাআজরি উমরাহ, সওয়াব রয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে পবিত্রতা অর্জন করাটা শর্ত নয়, বরং সেখানে যে সালাত আদায় করলেই উমরার সমান সওয়াব হবে। এরপরে যেটা অধ্যায় বাবুল গুসলি ও হুকমিল জুনুব, গোসল এবং জুনুবী ব্যক্তির হুকুম, অর্থাৎ যাদের উপর গোসল ওয়াজিব হয় তাদের হুকুম। عن ابي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الماء من الماء رواه مسلم واصله في البخاري। পানি থেকে পানি, আল মাউ মিনাল মা, রাসূলের বক্তব্য। প্রথম পানি দ্বারা উদ্দেশ্য হচ্ছে গোসলের পানি। প্রথম পানি দ্বারা উদ্দেশ্য হচ্ছে গোসলের পানি। মিনাল মা, দ্বিতীয় পানি দ্বারা উদ্দেশ্য হচ্ছে বীর্য। অর্থাৎ এবং বীর্যকে যে পানি বলা হয়েছে সেটা পবিত্র কোরআনের আয়াত আছে এই বিষয়ে। সূরা তাওরিকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষটা চিন্তা করে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা দাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে উত্তেজনার সাথে বের হওয়া পানি থেকে। তাহলে এখানে প্রথম পানি হলো গোসল, দ্বিতীয় পানি হলো বীর্য, অর্থাৎ বীর্য বের হলে গোসল করতে হবে। এই হাদিস দ্বারা আসলে কি বোঝানো হয়েছে?
মানে এই হাদিস দ্বারা যেটা বোঝা যায় যে স্ত্রীর সাথে মিলিত হওয়ার পর যদি পানি বের না হয়, বীর্য বের না হয়, তাহলে গোসল ফরজ নয়। এই হাদিসের বক্তব্য হচ্ছে যে কোনো কিছু যদি বের না হয় তাহলে তার উপর গোসল ওয়াজিব হবে না, কিন্তু এই হাদিসের পরের হাদিসটা আমরা পড়ি, সেখানে কি বলা হচ্ছে? وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا جلس بين شعبها الاربع ثم جهدها فقد وجب الغسل متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন তার স্ত্রীর চার অঙ্গের মধ্যে, চার শাখার মধ্যে অথবা চার হাত পায়ের মধ্যে বসবে, তারপর তার সাথে মিলিত হবে, ফাকাত ওয়াজাবাল গোসল, তার উপর গোসল ফরজ হয়ে যাবে। বুখারী এবং মুসলিম উভয়ই এ পর্যন্ত বর্ণনা করেছেন, কিন্তু ইমাম মুসলিম একটু যোগ করেছেন। তিনি বলছেন ওয়া ইল্লাম উনজিল, যদিও বীর্য বের না হয়, কিছু বের না হয়। খেয়াল করে দেখুন, আগের হাদিস আমরা কি বুঝলাম? পানি বের হলেই পানি, মানে কিছু যদি বের হয় তাহলে গোসল ফরজ। এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন যখনই তার স্ত্রীর চার হাত পায়ের মধ্যে বসে যাবে তখনই কি করতে হবে? তখন তার উপর গোসল ওয়াজিব হয়ে যাবে। এবং ইমাম মুসলিম তো আরো স্পষ্ট করে বলেছেন যে যদিও কিছু বের না হয়, এখানে আসলে খেয়াল করে দেখবেন এই হাদিসটাও কিন্তু ব্যাখ্যা করার সুযোগ আছে। মানে বুখারী এবং মুসলিম যে পর্যন্ত বর্ণনা করেছেন, যে যদি একটু কল্পনা করেন যে সেখানে বসে মিলিত হলেই গোসল ফরজ, হতে পারে কেউ এসে বলতে পারে যে হ্যাঁ, মানে মিলিত হলে গোসল ফরজ হবে যদি পানি বের হয়। মানে ওনারা দুইটা হাদিস থেকে শিক্ষা লাভ করবে। আগের হাদিসে যেহেতু পানি বের হওয়া বলা হয়েছে, কিন্তু ইমাম মুসলিমের যেটুকু বর্ণনা অতিরিক্ত, এই বর্ণনাটা এসে কিন্তু এই সন্দেহটাকে কি করেছে? একবারে দূরীভূত করেছে। মানে এখানে কোনো কথা নাই, এর কোনো ব্যাখ্যা চলবে না। বের না হলে তোমাকে গোসল করতে হবে, যদি তুমি মিলিত হও, বের না হলে তোমাকে গোসল করতে হবে। এবং এই দুই হাদিসের মধ্যে মানে আমরা যদি দুইটার উপরে আমল করতে চাই তাহলে কি সম্ভব? তার আগে আমরা বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু কেনায়া শব্দ ব্যবহার করেছেন। সাধারণত যে বিষয়গুলোতে লজ্জা পায় মানুষ, সে বিষয়গুলোর ক্ষেত্রে কেনায়া শব্দ ব্যবহার করা এটা উত্তম। আল্লাহ রাসূল কি স্পষ্টভাবে বলেছেন এখানে যে স্বামী তার স্ত্রীর সাথে কি করবে, এখানে কিন্তু বলেননি, শুধু বলেছেন কি বসার কথা বলেছেন। চার সমস্যা কি বলেছেন? চার অঙ্গ বা চার হাত পায়ের মধ্যে বসার কথা বলেছেন। এটা দ্বারা কিন্তু সবাই বুঝে গেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে চাচ্ছেন। দুই হাদিসের মধ্যে সমন্বয় করা যাবে না, একটা হাদিসের উপর আমরা আমল করব। আমি আবার বলছি, একটাতে বলা হলো কি পানি বের হলেই গোসল, আর একটাতে বলা হলো যে না, তার সাথে মিলিত হলেই গোসল যদিও পানি বের না হয়। আমরা কোনটার উপর আমল করব? দুটোই কিন্তু বুখারী মুসলিমের হাদিস। কিভাবে না? যদি আপনি ধরেন কিছু বের হলো না, কিছু বের হলে দুটার উপরে আমল হলো, আর কিছু যদি বের না হয় তাহলে একটার উপর আমল হলো। কিছু বের না হলে একটার উপর আমল হলো। একদল বলছেন যে প্রথম হাদিসটা মানসুখ, পানি বের হলেই পানি, এটা প্রথম পর্যায়ে ছিল, একটু সহজ ছিল মানুষের জন্য, একটু কি ছিল? সহজ ছিল। যার মানে গোসল, পানি কিছু বের না হলে গোসল ফরজ হতো না। এই জন্য ওনারা বলছেন যে এটা প্রথম পর্যায়ে ছিল, পরে এই বিধান মানসুখ হয়ে গেছে। আবার আরেক দল বলছেন যে না, দুই হাদিসের উপরে আমল সম্ভব। ওনারা বলছেন যে এই হাদিসের উপর আমল চলবে স্ত্রীর সাথে মিলিত হওয়া ছাড়া অন্যান্য বিষয়গুলোতে। মানে ধরুন যদি আমরা বলি যে স্ত্রীর সাথে যদি স্বাভাবিক এমনি মানে মিলিত হওয়া ছাড়া অন্যান্য যে কার্যকলাপ গুলো আছে সেগুলো যদি করে, সেগুলোর ক্ষেত্রে যদি কেউ আপনাকে হুকুম জিজ্ঞেস করে, তখন আপনি বলবেন আলমা ও মিনাল মা,
তখন আপনি এটা বলবেন যে যেহেতু কিছু বের না হয়নি সেহেতু আপনার উপর গোসল ফরজ হবে না। বোঝা গেছে কথাটা? মানে এটা প্রযোজ্য হবে অন্য ক্ষেত্রে, স্ত্রীর সাথে মিলিত হওয়া ছাড়া অন্য ক্ষেত্রে শর্ত হলো কি, গোসল ফরজ হওয়ার জন্য কিছু অবশ্যই বের হতে হবে। তাহলে এই দিক থেকে ওনারা বলছেন 2 হাদিসের উপরে আমল করা গেল, এই দৃষ্টিকোণ থেকে 2 হাদিসের উপরে আমল করা হচ্ছে। কিন্তু আমরা এত সহজে একটা বর্ণনাকে মানসুখ বলতে যাব না। এই জিনিসটা কিন্তু খুব, আপনি একটা জিনিসকে মানসুখ বলা কিন্তু এত সহজ না। আপনাকে মানসুখ বলতে হলে মানে আপনি কি নিজে গবেষণা করে মানসুখ বলা ঠিক হবে? কিসের উপর ভিত্তি করে আপনি বলছেন মানসুখ? যদিও হয়তো আপনি নিশ্চিত যে এটা আগে ওটা পরে, তবুও মানসুখ বলবেন কি করে? বরং ওলামা ইকরাম চেষ্টা করেছেন মানসুখ বলার আগে 2 হাদিসের সমন্বয় করার জন্য, আমল করা যদি সম্ভব হয়। যেমন সিয়ামের ক্ষেত্রে ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, এটাকে অনেকে বলেন না মানসুখ, কিন্তু আসলে কি মানসুখ এটা? ওটার কোনো বিধান নাই? আছে। সেটা হলো যারা এমন অসুস্থ হবে যে অসুস্থ ভালো হওয়ার কোনো আশা নেই, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাহলে তো আমি ওই আয়াতের উপর আমল করা হচ্ছে, ওই আয়াতের উপরে আমল করা হচ্ছে। জি। এর পরের হাদিস হচ্ছে আন উম্মি সালামা আন্না উম্মা সুলাইম ওয়া হিয়া ইমরাআতু আবি তালহা ক্বালাত ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা লা ইস্তাহি মিনাল হক ফাহাল আলাল মারআতি আল গুসল ইযা ইহতালামাত ক্বাল নাম ইযা রাআতিল মা। আল হাদিস মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন এই হাদিসটি। উম্মু সুলাইম তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন যে আল্লাহ তাআলা সত্য কথা বলতে, হক বলতে লজ্জাবোধ করেন না। খেয়াল করেছেন? বলছেন আল্লাহ তাআলা হক বলতে লজ্জাবোধ করেন না। নারীদের উপর কি গোসল ফরজ হবে যদি তার স্বপ্নদোষ হয়? নারীদের উপর কি গোসল ফরজ হবে যদি তার স্বপ্নদোষ হয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাম, অর্থাৎ ফরজ হবে ইযা রাআতিল মা, যদি সে পানি দেখতে পায়। তার পরের বর্ণনাটাও একই হাদিস, আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم في المرأة ترى في منامها ما يرى الرجل قال تغتسل। এটি বর্ণনা যে একজন পুরুষ স্বপ্নে যেটা দেখে অর্থাৎ মিলিত হওয়া কোনো নারীর সাথে, সেটা যদি কোনো নারীও দেখে তার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেও গোসল করবে, সেও কি করবে? গোসল করবে। তার মানে তাহলে এখানে এই হাদিস থেকে একটা বিষয় আমার পরিষ্কার হলো যে পুরুষের মতো কি হয়, নারীদেরও স্বপ্নদোষ হয়, পুরুষের মতো নারীদেরও স্বপ্নদোষ হয়। এবং এখান থেকে সব থেকে বড় বিষয় আদব, সর্বোচ্চ আদব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে যে ছিল, যে কোনো বিষয় যদি লজ্জাজনক হয় সে বিষয়টা উল্লেখ করার পূর্বে আপনি একটু ভূমিকা নিয়ে আসবেন, তাহলে ওই জিনিসটা একটু কি হবে, হালকা হবে, তাই না? আপনি চিন্তা করেন যে উম্মু সুলাইম যদি ডাইরেক্ট এসে বলতেন যে পুরুষদের যেমন স্বপ্নদোষ হয় নারীদেরও সেরকম স্বপ্নদোষ হলে কি গোসল করতে হবে, উনি কিন্তু দেখেন এভাবে কিন্তু বলেনি। এভাবে না বলে আগে কি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা হক বলতে লজ্জাবোধ করেন না, তার মানে আমিও হক কথাটা জানতে চাই, সত্য বিষয়টা জানতে চাচ্ছি, দিয়ে তারপর বলেছেন। বিষয়টা অনেকটা হালকা হয়ে গেছে না? হালকা হয়ে গেছে। এজন্য যে বিষয়গুলোতে সাধারণত লজ্জাজনক বিষয়, সেই বিষয়গুলোতে একটু ভূমিকা উল্লেখ করার পর সেটা বলাটাই হচ্ছে সর্বোচ্চ আদব। এই হাদিসে আল্লাহ তাআলার একটা সিফাত প্রমাণিত হয়, কি সেটা? লজ্জা, লজ্জা, লজ্জা সিফাত, লজ্জা। অন্য কোনো হাদিস মনে আছে যেখানে আল্লাহ তাআলা লজ্জা প্রমাণিত হয়েছে? হ্যাঁ, ইন্নাল্লাহা হাইয়্যুন কারীম ইয়াস্তাহি ইযা রাফা আর-রাজুলু আন ইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন। আল্লাহ তাআলা পরম লজ্জাশীল এবং পরম দাতা। তার কাছে বান্দা যদি 2 হাত তুলে প্রার্থনা করে আল্লাহ সেটা ব্যর্থ হাতে ফিরিয়ে দিতে কি পান? লজ্জা পান। আর কোন হাদিস? আর কোন হাদিস, লজ্জার কোন হাদিস, আল্লাহ তাআলা লজ্জার বিষয়ে কোন হাদিস মনে আছে? হ্যাঁ, না, আল্লাহ তাআলার লজ্জা, এটা তো ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যদি তোমার লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তাই করতে, এটা বান্দার ক্ষেত্রে বলা হবে। আল্লাহর লজ্জাশীলতার কথা বলছি, আল্লাহ তাআলার লজ্জাশীলতা আল্লাহর সিফাত আমরা বললাম। আর কোন হাদিসে মনে আছে? ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে ছিলেন, 3 জন ব্যক্তি প্রবেশ করলেন, একজন সামনে বসলেন মজলিসের মাঝখানে, একজন পিছনে বসলে, একজন চলে গেল। পিছনে যে বসেছিলেন তার ক্ষেত্রে বলা হলো ফাস্তাহিয়াল্লাহু মিনহু, সে লজ্জা পেল, আল্লাহ তার ক্ষেত্রে লজ্জা করলেন। তাহলে এই লজ্জা আল্লাহ তাআলার সিফাত। তবে আমরা কখনোই বলবো না যে আমরা যেমন লজ্জা পাই আল্লাহ তেমনই লজ্জা পান, এভাবে বলা যাবে?
এও বলা যাবে না। বান্দার সাথে কোনো সাদৃশ্য স্থাপন করা যাবে না, বরং বলতে হবে তার সাথে, তার সত্তার সাথে যেভাবে মানায় সেভাবে তিনি লজ্জা পান। এরপরে হচ্ছে যদি যদি স্বপ্নদোষ হয় কিন্তু কোনো কিছু বের না হয়, কোনো কিছু বের না হয়, তাহলে গোসল ফরজ হবে না। যেহেতু আল্লাহ রাসূল কি বলেছেন এখানে, যদি পানি দেখতে পায়, পানি মানে আপনি স্বপ্নে দেখেছেন ঠিক, সবকিছু হয়েছে, বাট ঘুম থেকে উঠে দেখলেন যে কিছু নাই, পানি, তাহলে আপনার গোসল ফরজ হবে না, তখন কিন্তু গোসল ফরজ নয়। কিন্তু দেখতে পেলেন, মানে ধরেন আপনি এমন যদি হয় যে ঘুম থেকে ওঠার পর ভেজা দেখতে পেলেন, তখন কি হবে? কিন্তু কোনো কিছু মনে করতে পারছেন না যে আপনার কোনো কিছু ঘটেছে কিনা স্বপ্নের মধ্যে, ঘুম থেকে উঠে দেখছেন ভেজা, হ্যাঁ, গোসল করতে হবে। যদি আপনি নিশ্চিত হন যেটা বীর্য, তখন গোসল করতে হবে। কিন্তু নিশ্চিত যে না, পেশাবত হতে পারে, প্রসাবত হতে পারে, প্রসাব হতে পারে, সেক্ষেত্রে এখানে হলো যে যদি আপনি নিশ্চিত হন যেটা বীর্য, তাহলে গোসল করতে হবে আপনাকে। আর যদি আপনার সন্দেহ জেগে যায়, সন্দেহ জেগে যায়, তাহলে এখানে ওলামা ইকরামের দুইটা মত। একদল বলছেন যে সন্দেহ যদি হয় যে এটা বীর্য নাকি অন্য কিছু, তাহলে একদল ওলামা ইকরাম বলছেন গোসল করতে হবে, আর এক দল বলছেন যে গোসল করতে হবে। দুই দলের দলিল কি এটা বলেন, সুন্দরভাবে বলা লাগবে। হ্যাঁ, সন্দেহ আসলে একিন দুরভিত, সন্দেহের দ্বারা একিন দুরভিত হয় না। যেহেতু তিনি পবিত্র এটা সাব্যস্ত, সেহেতু এটাকে অপবিত্র নাপাকি সাব্যস্ত করতে হলে প্রমাণ লাগবে, এখানে এই সন্দেহটা যথেষ্ট না। আচ্ছা, যারা গোসল করতে হবে না তাদের এটা মত, আর যারা করতে হয় বলেছে তারা বলেছে এরকম, মানে সন্দেহ মুক্ত হওয়া, সন্দেহ মুক্ত হওয়া, তারা এটা বোঝাচ্ছে। এখানে ইমাম মুসলিমের বর্ণনা এসেছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছিলেন, ওয়া হালাকুন হাদা, আল্লাহ রাসূল মেয়েদেরও কি বীর্য বের হয়, মানে পানি বের হয়? উনি বলছেন নাম, ফামিন আইনা ইয়াকুনু শাবা, অবশ্যই। তাহলে না হলে সন্তান কিভাবে মায়ের মতো হয়? সন্তান তাহলে মায়ের মতো হয় কি করে? হয় না। সন্তানকে সবসময় বাবার মতো হয় নাকি? আগে না অনেক সময় দেখবেন সন্তান একবারে কালারের দিক থেকে, একজন কালো একজন সাদা, মায়ের মতো হয়েছে কালারটা, হয় না? বা কোনো কিছু নাক বা অন্য কোনো কিছু মায়ের সদৃশ্য হয়। আল্লাহ রাসূল সেটাই তাকে প্রশ্ন করছে, যদি মেয়েদের পানি বের না হতো, তাহলে সন্তান কিভাবে মায়ের মতো হয়? সন্তান কিভাবে মায়ের মতো হয়? এখানে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমনীয়তা, তিনি যে বিনয়ী ছিলেন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ উনি উম্মে সালামা যখন প্রশ্ন করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে আমি বলছি যে গোসল করতে হবে বা পানি বের হয়, আর তুমি আবার প্রশ্ন করতেছো, ঠিক না? কিন্তু উনি কিন্তু বলেননি সেটা, বরং বলেছেন কি, বরং আরেকটা দলিল নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আরেকটা দলিল নিয়ে এসেছেন। এজন্য ওলামা ইকরাম বলছেন, এই হাদিসের আলোচনা করতে যে অনেক সময় প্রশ্নকারীকে এক দলিল না, দুই দলিল দেওয়ার প্রয়োজন হলে দুই দলিল দিতে হবে। কারণ এখানে প্রথম দলিলটা কি, উম্মে সালামা যখন প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়াহাল ইয়াকুনু হাযা, মানে এটা কি সম্ভব, নারীদের কি পানি বের হয়? তখন আল্লাহ রাসূল প্রথমে বলেন না, হ্যাঁ, এটা হলো প্রথম দলিল। আল্লাহ রাসূল হ্যাঁ বলাটাই প্রথম দলিল না, তার বক্তব্যটাই দলিল না। কিন্তু তারপরেও তিনি কি বললেন, দ্বিতীয় দলিল, ফামিন আইনা ইয়াকুনু শাবাহ, অর্থাৎ তাছাড়া সন্তান কিভাবে মায়ের মতো হয়, কিভাবে সাদৃশ্য হয় কি করে। তাহলে এখানে দুইটা দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। এবং এখানে নারীরা যদি কোনো বিষয় লজ্জাজনক হয়, তবুও তার দিনের বিষয় যেহেতু এর সাথে সম্পৃক্ত, এই জন্য তাদের জন্য জায়েজ আছে প্রশ্ন করার। লজ্জা যাতে দিনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে কখনো বাধা সৃষ্টি না করে, লজ্জা যেন দিনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে কখনো বাধা না হয়, এটা এই হাদিস থেকে বোঝা যায়। কারণ দেখুন, মানে এমনি এই ধরনের বিষয়গুলোতে আমাদের সমাজের নারীরা এড়িয়ে যায় না, আপনাদের কি মনে হয়? কিছুই কিন্তু জিজ্ঞেস করে না। মানে কখন বিশেষ করে পবিত্র হয়, কখন পবিত্র হয় না, কখন সিয়াম রাখতে হবে, কখন সালাদ করতে হবে, এগুলো গুরুত্বই দেয় না। কিন্তু ওনারা কেন গুরুত্ব দিয়েছে বলেন তো? কারণ সালাদটা ফরজ না, সিয়ামটা ফরজ না নির্দিষ্ট সময়ে। যদি এমন অবস্থায় থাকি যে আমার উপর সালাদ ফরজ, হতো সালাদ করছি না আমি, তাহলে তো এটা মহাপাপ এটা। আবার যদি এমন হয় যে সালাদ মানে পড়া যাবে না, তবুও পড়ছি ওই সময়, নিষিদ্ধ না? হতে পারে উনি পিরিয়ডের মধ্যে, অথচ সালাদ পড়ে যাচ্ছে, মনে করতেছে না আমার উপর সালাদ নিষিদ্ধ না এখন। এই জন্য কিন্তু এগুলো দিনের বিষয়, এগুলো দিনের বিষয়ে যদিও লজ্জাজনক, কিন্তু যেভাবে হোক সেটার উত্তর আলেমদের কাছ থেকে জানতে হবে। আমি একটা বলবো, এখানে কিছু আলোচনা করলাম, এটা মনোযোগ দিয়ে
সবাই শুনবো ইনশাল্লাহ। আমি যেভাবে বলবো ওভাবে যদি আমাকে কেউ ফেরত দিতে পারে তাহলে তার জন্য ছোট্ট হলে একটা পুরস্কার দিব ইনশাল্লাহ। ঘুম থেকে ওঠার পর স্বপ্নদোষের বিষয়ে জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য মাসালাটা, স্বপ্নদোষ যদি কারো হয় তাহলে তার তিনটা অবস্থা। প্রথম, ওনার মনে আছে, ওনার স্বপ্নের কথা মনে আছে, স্বপ্নে কি ঘটেছে মনে আছে, এবং ঘুম থেকে উঠে উনি সরাসরি না লিখে লেখা ছাড়াই যারা বলবে আমি দেখো ব্রেনের না লিখতে সমস্যা নেই, কিন্তু উনি হুকুম এর মধ্যে আসবে না, বাকিদের জন্য প্রযোজ্য হবে। হ্যাঁ ঠিক আছে। প্রথম বলছেন যে উনি মনে আছে ওনার স্বপ্নে কি ঘটেছে, আর ঘুম থেকে উঠেও পানি দেখতে পেয়েছেন, বীর্য দেখতে পেয়েছেন। এই অবস্থায় ওই ব্যক্তির উপর গোসল ফরজ। দ্বিতীয় প্রকার হচ্ছে উনার মনে আছে স্বপ্নের কথা, যে স্বপ্নে কিছু ঘটেছে, মিলিত হয়েছেন কারোর সাথে, বাট ঘুম থেকে উঠে দেখলেন কিচ্ছু নাই, কাপড় শুকনো, ওই অবস্থায় তার উপর গোসল ফরজ নয়, নিশ্চিত। এগুলো কোনো সন্দেহ নাই এগুলো বিষয়ে। তৃতীয় নাম্বার হচ্ছে যে উনি স্বপ্নে কিছুই মনে করতে পারছে না, বাট ঘুম থেকে উঠে তার কাপড় ভেজা দেখতে পেয়েছে। এক্ষেত্রে তিনটা অবস্থা। উনি নাড়ার পর দেখলেন যে এটা নিশ্চিত বীর্য, ভালো করে দেখার পর দেখলেন যে নিশ্চিত এটা বীর্য, তাহলে এই অবস্থায় তার উপর গোসল ফরজ হবে। দ্বিতীয় হলো যে উনি নাড়ার পর স্পষ্ট উনি বুঝতে পারলেন যে এটা বীর্য নয়, নিশ্চিত হয়ে গেলেন যে এটা বীর্য নয়, এক্ষেত্রে তার উপর গোসল ফরজ হবে না, তবে ওইটা ধুয়ে ফেলতে হবে। হয় প্রস্রাব হবে না বা অন্য কিছু হবে, ওটা তো না পান, গোসল ফরজ না, কোন জিনিসটা তো না পান, ওই জন্য ধুয়ে ফেলতে হবে। তৃতীয় হচ্ছে যে উনি সন্দেহের মধ্যে পড়ে গেছেন, ওটা দেখে উনি সন্দেহের মধ্যে পড়ে গেছেন যে এটা কি বীর্য নাকি বীর্য না। এই অবস্থায় একদল ওলামা কেরাম বলছেন যে যেহেতু সন্দেহ হচ্ছে, ওনার গোসল করে নেওয়াটাই ভালো হবে সন্দেহ দূর করার জন্য। আরো দল ওলামা কেরাম বলছেন যে সন্দেহের ক্ষেত্রে ইয়াকিনটাকে প্রাধান্য দিতে হবে, এজন্য তার উপর গোসল ফরজ হবে না। এই বিষয়টুকু এখানে দাঁড়িয়ে বলে দেন সবাইকে, কে পারে। আচ্ছা বসে 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 ঠিক আছে, হাত উঠান, কে বলতে পারবেন। একজন শুধু সাহস করছে, একজন শুধু, কারণ আপনারা মনোযোগ দেননি, দূর থেকে একজন আরেকজন হাত তুলেছেন, কিন্তু আপনাকে এখানে এসে কমপক্ষে বলা লাগবে, আমি একটু কষ্ট দেবো আপনাকে, কারণ আমরা শুনতে পাবো না ভালো করে ওখান থেকে, ওই জন্য ওনার কাছ থেকে শুনি না, সবটুকু বলতে হবে ব্যাখ্যা সহ। আমি তিনটা অবস্থা বলেছি প্রথমে, তারপর তৃতীয় নাম্বারে যে বলেছি এর তিনটা অবস্থা, সবগুলো হুকুম সহ আপনাকে বলা লাগবে, তাহলে পুরস্কার আছে। যদিও পুরস্কার রেডি নাই, তবুও কিছু দিব আমি না। জি বলেন, কিন্তু একটা শর্তে, কোনো সহযোগিতা আপনি নিতে পারবেন না, এবং কেউ আপনারা করবেনও না সহযোগিতা। জি হ্যাঁ মনে আছে, জি প্রমাণ আছে তার কাছে স্পষ্ট। হ্যাঁ গোসল করা কি ফরজ উপর, হ্যাঁ 1 নাম্বার। 2 নাম্বার, হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ প্রমাণ না, জি গোসল করবে না, ফরজ হবে না, নিশ্চিত এটা। হ্যাঁ না, 3 নম্বর অবস্থাটা আগে বলেন। হ্যাঁ আবার হয়ে যাচ্ছে, চমৎকার। মাশাআল্লাহ, গোসল ফরজ তার উপর। হুম হুম না 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 না, নিশ্চিত নিশ্চিত হয়েছে, এটা নিশ্চিত হয়েছে, হবে না, ধোয়া ফেলতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি হয়েছে, মাশাআল্লাহ
জাযাকাল্লাহ খাইরান, নিয়ে যান আপনি। না, আমার কাছে আসলে বই নিয়ে আসিনি আমি। আপনাকে ছোট্ট একটা পুরস্কার দেবো, আপনার বাচ্চা হয়তো পেলে খুশি হবে। ওইরকম আসেন। জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফিকুম। বই নিয়ে আসলে বই দিতাম ইনশাআল্লাহ। না না, আপনি বাচ্চাকে দেবেন না, মসজিদ থেকে অন্যকে দেবেন, এটা না। পরে অন্যকে দেবেন, এটা আপনার বাচ্চাকে দেবেন। জাযাকাল্লাহ খাইরান। আর কেউ বলবেন তাকেও দেবো পুরস্কার, কিন্তু এভাবে সুন্দর করে বোঝাই দিতে হবে। আসেন। আচ্ছা, বলে ওখান থেকে ঠিক আছে। সবাই শুনেন, আপনারা বিচার করেন, সহযোগিতা করবেন না। জি। দেখলো, হ্যাঁ। হুম, কাপড়টা, জি। ফরজ, হ্যাঁ, অজিব, জি। হুম। সুযোগ দিই আমরা, চুপচাপ থাকি, সুযোগ দিই। হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অজীব হবে না, হ্যাঁ। আচ্ছা। না, তিনটা অবস্থা হয়নি। বলতে হবে যে কি দেখেছে। কাপড়ে ভেজা, হ্যাঁ, এটা বলা লাগবে, হ্যাঁ। এটা হ্যাঁ, তখন হ্যাঁ, মানে পানি না বলি, বেশি, হ্যাঁ, পানি না বলার কারণ ওটা প্রস্রাব হতে পারে। হ্যাঁ, এটা একটা মত। আর একটা মত, প্রথম না দিয়ে সে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। প্রথমবার পারা যেত ওনার, উনি উনি বলতে একটু হেল্প হয়েছে, তাই না? প্রথমে মনে হয় আটকে যাওয়ার সম্ভাবনা ছিল, তারপর পুরস্কার দিব আমরা। জাযাকাল্লাহ খাইর, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমি এটা টেস্ট করলাম মনোযোগের ব্যাপারে, যে আমরা কতটুকু, জিনিসটা কিন্তু খুবই সহজ। আমার আত্মবিশ্বাস যে আপনারাও মনোযোগ দিলে আপনারাও পারবেন, বা অনেকে পারবেন, কিন্তু মনের মধ্যে সমস্যা আছে, না আমি হাতে পাবো না। আপনারা অনেক পারবেন, আমি, আমার বিশ্বাস আছে আপনাদের প্রতি অনেক ভালো ধারণা, অনেকেই পারবেন আমি জানি। জাযাকাল্লাহ খাইরান। আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি এই বিষয়ের উপর? এই বিষয়ের মধ্যেগুলো হতে হবে। জি। কিন্তু ভেজা দেখেছেন? না 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 না, অজু করা উত্তম সুন্নাত, কিন্তু অজু করলেই যে উনি স্পষ্ট সবকিছু মনে থাকবে, এটা কিন্তু, এটা বলতে পারবেন না। অজু করার পরও এটা মনে নাও থাকতে পারে, মনে নাও থাকতে পারে অজু করার পরও। জি। এই বিষয়গুলো যদিও লজ্জাজনক কিছুটা, তবুও যেহেতু দিনের দিনের বিধান, এই জন্য আমরা উল্লেখ করতে বাধ্য হচ্ছি, বা এই জন্য কথাগুলো বলা হচ্ছে। যে আর কোন প্রশ্ন আছে আপনাদের? অন্য বিষয়ে উত্তর দিব, তবে লিখিত হতে হবে। অন্য বিষয়ে উত্তর দিব, অনেক প্রশ্ন। টিস্যু ব্যবহার করার পর যদি পানি ব্যবহার করা হয় এবং সেই পানি যদি জামায় লাগে, তাহলে কাপড় নাপাক হবে কি? না, যদি প্রস্রাবের কোনো চিহ্ন না থাকে, আপনার যদি মনে হয় যে প্রস্রাবের কোনো কিছু নাই ওই পানিতে, তাহলে নাপাক হবে না। আপনি যদি মনে করেন যে অলরেডি নাপাকি দূর হয়ে গেছে, তাহলে কোনো সমস্যা নেই। অনলাইনে আমরা ব্যবসা করি, যেমন আপনার কাছে মাল আছে, আপনাকে জানিয়ে আপনার মালগুলো আমার পেজে অর্ডার নিয়ে পরে আপনার থেকে নিয়ে ডেলিভারি দিয়ে টাকা উপার্জন করা জায়েজ হবে কিনা? যদি, মানে এখানে বিষয়টা হলো যে মানে উনি প্রশ্নটা করেছেন এই কারণে যে এখানে গড়ার আছে, অর্থাৎ উনি নিজে এখনো ওই সম্পদের মালিক না। যতক্ষণ না নিজে মালিক না হয়, বা ওই সম্পদটাকে ট্রান্সফার করে না নিয়ে আসা হয়, ততক্ষণ পর্যন্ত বিক্রি করার অনুমতি নাই। লা তাবি বিমা লাইসা ইনদাক, তোমার কাছে যেটা নাই সেটা তুমি বিক্রি করো না। তবে অর্ডার নেওয়াটা, যে পণ্যটা যদি স্পষ্ট করা থাকে যে অমুক পণ্য এই মানের, এত কেজি, অমুক কোম্পানি, এবং সেক্ষেত্রে উনি যদি নিশ্চিত হন যে হ্যাঁ আছে মালটা, আমার ওনার কাছে নাই কিন্তু আরেকজনের কাছে আছে, হুবহু ওই পণ্যের অস্তিত্বটা যদি নিশ্চিত হয়, তাহলে ওই অর্ডার নিয়ে পরে উনি সেটা দিতে পারবে। অর্ডারটা প্রাথমিক ইয়াটা সম্পন্ন করতে পারবে তখন। কিন্তু সবকিছু ওখানে স্পষ্ট থাকবে, পণ্যের পুরো বিবরণটা, ওটা স্পষ্ট থাকতে হবে। কারণ এমন কিছু পণ্য আছে আপনি দেখবেন যে তারা অর্ডার, মানে
ফুললি কোনো ক্রেতা যদি নিশ্চিত না হয় তাহলে কিন্তু উনি নিজের কাছে এটা নিতে পারবেন, অনেক দামি, হয়তো দেখা যাচ্ছে অনেক দামি। তবে অবশ্যই আমি এটা বলছি যে বিক্রি ফাইনাল করবেন না, বরং প্রাথমিক অর্ডারটা ফাইনাল করবেন। তবুও আপনাকে স্পষ্ট করতে হবে পণ্যের পণ্যটা কেমন, সবকিছু স্পষ্ট, এখানে যাতে কোনো প্রকার ফাঁক ফোকর না থাকে। কারণ কারণ এগুলো এখন অনেক সময় কিসের দিকে যায়, আল্লাহ রাসূল কেন নিষেধ করেছেন এগুলো, কারণ এগুলো দ্বন্দ্বের দিকে যায়, এগুলো ফাঁকিবাজির দিকে যায়, ঠকানোর দিকে যায়। এই জন্য ওই ধরনের পথ যাতে খোলা না থাকে সে ব্যবস্থা করতে হবে। আল্লাহু আ'লাম। না না, পুরো টাকা শর্ত না, পুরো টাকা শর্ত না। কেন পুরো টাকা, মানে পুরো টাকা না দিলে বাকিদের পণ্য নেওয়া যায় না? ওইটা ওইটা হলো বায়ুস সালামের ক্ষেত্রে, ওইটা সম্ভবত আপনি ওদিকে গেছেন, যে পণ্য হয়তো অনেক সময় থাকে না, অগ্রিম টাকা দেয় যেটা, বায়ুস সালামের ক্ষেত্রে ওইটা, ওইটা হয়তো হতে পারে, ওইটা ওইটা ওই দিক থেকে হয়তো বলছেন যে পণ্যটা এক বিক্রেতা যিনি বিক্রি করছেন উনি হয়তো বা ওই টাকাটা কাজে লাগাবেন পণ্য পণ্য মানে তৈরি করার ক্ষেত্রে বা পণ্যটা প্রস্তুত হওয়ার জন্য। ওই সময়ের ক্ষেত্রে বায়ুস সালামের ক্ষেত্রে ওই সময় শর্ত। মানে এখানে যেটা প্রশ্ন করেছেন এটা কিন্তু বায়ু সংক্রান্ত প্রশ্ন না, এটা কিন্তু প্রশ্ন না, অন্য পণ্যের ক্ষেত্রে এটা। যে হাদিস সূরা ইখলাস 3 বার পড়লে, হাদিসে সূরা ইখলাস 3 বার পড়লে পুরো কোরআন পড়া যায়। তাহলে যিনি পুরো কোরআন তেলাওয়াত করবেন, মাসে খতম করবেন, তার সওয়াব আর ইখলাস 3 বারের সওয়াব কি একই হবে? আসলে 3 বারের কথাটা আছে যে পড়লে পুরো কোরআন পড়ার সওয়াব পাওয়া যাবে, এটা হাদিস আছে, এভাবে কিন্তু নাই। কিন্তু বলা হয়েছে কি না, তাদেরও সুলুসাল কোরআন, কোরআনের 1/3 সমান। ওখান থেকে তখন ওলামা ইকরাম বলছেন 3 বার পড়লে তাহলে পুরো কোরআনের সমান হচ্ছে, সবের দিক থেকে সমান। যথেষ্ট হওয়ার দিক থেকে কি সমান? যথেষ্ট হওয়ার দিক থেকে, মানে ধরুন কেউ যদি বলে আমি শুধু সূরা ইখলাসের উপর আমল করব, তাহলে কি চলবে? কোরআনের অন্যগুলো কি না, আমল আমল করার দিক থেকে বা যথেষ্ট হওয়ার দিক থেকে না। এখন যদি আপনি শুধু সালাতে এসে সূরা ইখলাসই পড়লো কেউ, এখন আপনি কি বলবেন তাকে? আপনি নিশ্চয়ই বলবেন যে তোমার তো সালাত হলো না, সূরা ইখলাস শুরু করলাম। তখন তিনি বলবে যে সূরা ইখলাস হলে কোরআনের 1/3 সমান, আমি 3 বার ইখলাস পড়ে নিয়েছি, গোটা কোরআন পড়া হয়ে গেছে, তাহলে সালাত হবে না কেন? ঠিক না? মানে সূরা ফাতিহা অন্তর্ভুক্ত হয়ে গেছে, বলবে কি না? গোটা কোরআন পড়া হয়ে গেছে মানে সূরা ফাতিহা এর মধ্যে চলে আসছে। কিন্তু এটা গ্রহণ করবেন আপনি? বলবেন না, আপনাকে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। কেউ সূরা 3 বার ইখলাস পড়লো, পরে বললো যে আমি আর কিছু পড়বো না, আপনি বলবেন যে আয়াতুল কুরসি পড়া হয়ে গেছে, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হয়ে গেছে, সূরা কাহফ জুমার দিনে পড়া হয়ে গেছে, অন্যান্য যেগুলো না, যথেষ্ট হওয়ার দিক থেকে না, সবের দিক থেকে ওইটুকু শুধু। আর ওলামা ইকরাম বলছেন যে অবশ্যই দুইটার মধ্যে, শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি উনি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছেন যে কখনো এটা সমান হতে পারে। একজন কষ্ট করে পুরো কোরআন তেলাওয়াত করবে, এটা অবশ্যই আলাদা মর্যাদা আছে। হ্যাঁ, সূরা ইখলাসের মর্যাদার কারণে উনি গোটা কোরআন পড়ার সব পেয়ে যাচ্ছে। বা কেউ যদি গোটা সম্পূর্ণ কোরআন পড়ে তাহলে প্রতি আয়াতে কত করে, প্রতি অক্ষরে হরফে কত করে নাকি, কমপক্ষে 10 নাকি, কমপক্ষে, কারণ এটা কিন্তু নিয়ত অনুযায়ী আরো বৃদ্ধি পেতে পারে 700 গুণ পর্যন্ত বা আরো বেশি। সুতরাং অবশ্যই কোরআন যত বেশি পড়বে তার কল্যাণ অবশ্যই তত বেশি হবে। তবে এই এই দ্বারা সূরা ইখলাসের মর্যাদা প্রমাণিত হয়, কিন্তু এর অর্থ এটা না যে অন্যগুলো পড়লে যে কোরআন শেষ করেছে আর যে সূরা ফাতিহা পড়েছে সমান, তারা দুইজন বলা যাবে না। জি, জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। জি, কেউ বলতে চাচ্ছেন কিছু? দেরিতে কেন? সালাতে কোন রাকাতে ভুলে রুকুন বাদ পড়ে গেলে আমরা সালামের পরে ওই রাকাত আবার পড়ার জন্য দাঁড়াই, তখন আমরা দাঁড়িয়ে তাকবীর বলবো নাকি বসে থেকে ওঠার সময় তাকবীর পাঠ করব? যদি সালাম ফিরানো হয়ে যায়, সালাম ফিরানো হয়ে গেলে আর ওঠার সময় তাকবীর না, সরাসরি দাঁড়িয়ে তাকবীর দিয়ে শুরু করব। যদি সালাম ফিরানো হয়ে থাকে, সালাম ফিরানো আগে বললে এমনি দাঁড়িয়ে যাবে, তার তাকবীর দিয়ে উঠবে, তাকবীর দিয়ে উঠবে তখন। যে আবার সালাম ফিরাবে, যে আবার সালাম। আর কিছু আছে এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে ডাইরেক্ট শুধু নেব, মানে আজকের বিষয় সম্পর্কে যেটা আমরা পাঠ করেছি, আছে কোনো?
ঠিক আছে, আমরা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا